গোপালগঞ্জ কোনো ব্যক্তির বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসে সার্জিস লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। তিনি বলেন যে আমাদের কথা চিন্তা করেনি, তার কথা আমাদের চিন্তা করার সময় নেই। আমরা এতটা বলদ না যে তার কথায় এখন মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেব। আপনারা আপনাদের মতো প্রোগ্রাম করেন, চিন্তার কোনো কারণ নেই। স্ট্যাটাসের শেষে সার্জিস লিখেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। একই সঙ্গে গোপালগঞ্জের মানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশে। দেশ রিপোর্ট, দৈনিক দেশকাল।